আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। 2022 সালের 12ই অক্টোবর রাত আনুমানিক 1টার পরে আমি আমার বাড়ির সামনে বসে বসে ফোনে গেমস খেলতেছিলাম। হঠাৎ করে আমাদের পার্শ্ববর্তী যে বাড়ি, জোর বাড়ি, এখান থেকে কিছু লোকজন লাইট মেরে রাস্তা দিয়ে যাচ্ছে। তো হুট করে আমাকে ডাক দিল, আমি আছি কিনা, আমার নাম ধরে ডাক দিছিল। পরবর্তীতে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, ডাকতেছেন বা কিছু কোনো সমস্যা হয়েছে কিনা। ওরা আমারও বলতেছে যে ওইদিকে বটগাছ তলে নাকি আগুন লাগছে, একটু আমাদের সাথে চল। তখন আসলে জানতাম না বা ওই রকম কোনো চিৎকার এগুলা কিছুই শোনা যায় না। আমি কিন্তু বাইরে ছিলাম ওই সময়, কিন্তু এতটা চিৎকার চেঁচামেচি কিছুই কিন্তু শোনা যায় না। পরবর্তীতে ওনাদের সাথে আমিও বের হলাম, রাস্তা দিয়ে যাইতেছিলাম। হুট করে আমি বললাম যে একটু তাড়াতাড়ি করে আসেন, হয়তোবা বড় ধরনের কিছু হইতে পারে। তো যাই হোক, আমরা গেলাম আমাদের জোরপোল দিয়ে নাপিত বাড়ির গা ঘেসে যে বট গাছ আছে, বট গাছের পাশে আর কি। তো ওইখানে যাওয়ার পরে দেখলাম যাওয়ার পর আমরা যারা গেছি তারা সবাই হতভম্ব। ওইখানের মধ্যে দেখার মতো কিছুই না, যা ছিল সব পুড়ে ছাই, দেখার মতো কোনো ঘর বাড়ি কিছুই না। যে ঘরটা ছিল ওটা পুরোপুরি জ্বলে চারদিক থেকে ধোঁয়া বের হইতেছে। তো পরবর্তীতে গেলাম, আনিকার মা দেখলাম যে রাস্তার উপরে শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে। তো যাই হোক, আমরা গেলাম। যাওয়ার পরে যে টিন টুন যেগুলা আছে ওইগুলাই কালো হয়ে গেছিল, অনেক গরম হয়ে গেছিল। তো পরে আমরা হাতের মধ্যে কাপড় টাপড় নিয়ে ওইগুলা খুলতেছিলাম। তো এমন সময় জিজ্ঞাসা করলাম যে ভিতরে কেউ আছে কিনা বা ভিতরে কোনো লোকজন ছিল কিনা বা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল কিনা। পরবর্তীতে এক বড় ভাই বললো যে ওনাদের মেয়ে বড় যেটা আনিকা যেটা, ও বের হইতে পারে না, ওইখানের মধ্যে জ্বলে শেষ। বিষয়টা শোনার পরে, কথাটা শোনার পর আসলে কেমন জানি মনের ভিতর কেমন একটা অদ্ভুত একটা যন্ত্রণা শুরু হয়েছিল। তো যাই হোক, তাড়াহুড়া করে সবাই চারপাশের যে টিন টুন যেগুলা ছিল টুকটাক ওইগুলা খোলার পরে উত্তর পাশে একদম ওদের ঘরে যে উত্তর কোণাটার মধ্যে দুই তিনটা টিন ছিল, ওইগুলা যখন টান দিছি, টান দেওয়ার পরে আনিকার কি বলবো মৃতদেহটা আমার চোখের সামনে চলে আসে। টিনটা সরানোর পরে ওই মরদেহটা আমার সামনে, চোখের সামনে। কি বলতাম, ওর দুইটা চোখ নাই, গালের মধ্যে কোনো গোস্তই নাই, একদম কঙ্কাল। হাতের দুইটা যে এই কোণগুলো আছে এটা এখান থেকে দুইটা হাত ছুটে গেছে। পায়ের যে গিরা আছে, পায়ের দুইটা গিরা উপর থেকে ছুটে পায়ের দুইটা গিরা দুই দিকে পড়ে আছে। আর রানের মধ্যে হালকা একটু গোস্ত আছে। তাছাড়া তার শরীরের মধ্যে আপনার যে সান্নাগুলা আছে ওইগুলা সব হয়ে আছে। সে যে খাওয়ারগুলা খাইছিল, খাওয়ারগুলা পর্যন্ত এখানের মধ্যে গলে পড়ে আছে। পেটের ভিতর যে শোয়ার আগে যে খাওয়ারগুলা খাইছিল ওইগুলা ওইখানের মধ্যে যেভাবে আছে ওইভাবে খাওয়াগুলা গলে শুয়ে গেছে। রাত পর্যন্ত হজম হয় না, এমন একটা যন্ত্রণাদায়ক মৃত্যু দেওয়া হয়েছিল তাকে। যাই হোক, বিষয়টা সবার কাছে খারাপ লাগছে। এমন না, একটা মানুষ যতই হিংস্র হোক বা যতই সাহসী হোক, আসলে চোখের সামনে জিনিসগুলো দেখার পরে কেমন জানি একটা অদ্ভুত একটা যন্ত্রণা তৈরি হয় মনের ভিতর। যাই হোক, পরবর্তীতে লাশটা ধরে একটু পাশে রাখা হয়েছিল। তো আমার ভাইয়া গেছিল। পরে ভাইয়া আনিকার মাকে নিয়ে হসপিটালের মধ্যে দৌড়াদৌড়ি, তাদের লোকজন এতটা বেশি ছিল না, সবাই তো সবার কাজ নিয়ে বা এগুলো নিয়ে সবাই একটু দৌড়াদৌড়ি। তবে আমাদের পাশে যে নাপিত বাড়ি ছিল ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণ আগুন নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট পরিমাণ ট্রাই করছিল। যাই হোক, পরবর্তীতে দিনের বেলা হাজার হাজার লোকের কোনো অভাব নেই। আমাদের ইউনিয়নের সকল নেতাকর্মী আসছে, কেউ কিন্তু বাকি ছিল না। বিষয়টা সবার জানাজানি হয়েছিল।
আমি রাতে এমনিতে আমি পোস্ট করছিলাম, তারপরে এমনিতেও সবার জানাজানি হয়ে গেছিল বিষয়টা। পরবর্তীতে আমাদের জেলার ডিসি মহোদয় আসছিলেন জায়গার মধ্যে, উনি আবার কয় হাজার টাকা দিচ্ছেন ওটা আমার আনুমানিক মনে নাই, তবে আর্থিকভাবে কিছু টাকা দিয়েছিলেন মানে চিকিৎসা করানোর জন্য। আনিকার মা অসুস্থ, মানে ওনার পুরোটা শরীর জ্বলে গেছে, আর প্লাস আনিকার যে ছোট ভাইটা ওটাও কিন্তু অনেকটা পোড়া গেছে, ওনার হাতটা পাটা অনেক কিছু পোড়া গেছে। তোদের চিকিৎসা খরচের জন্য কিছু টাকা আমাদের ডিসি মহোদয় দিয়েছিলেন, আবার বলছিলেন যে তাদেরকে একটা ঘর দেওয়া হবে, আবার যারা এই কাজটা করছে মানে তদন্ত করে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তো পরের দিন সকালে মানে আনিকার যে বাসা আছে, ঘর আছে, ঘরের মানে পূর্ব পাশে ওই জমি আছে, তো জমির মধ্যে ছোট্ট একটা মানে আমরা ঘর বলি আর কি, মাটি কাটছে, বোধহয় অল্প কয়েকটা মাটি কাটছিল। তো ওইখানের মধ্যে একটা ব্যাগ, একটা বাজারের ব্যাগ ছিল, 5 লিটারের একটা বোতল ছিল, তারপর আমরা যে মোটর সাইকেলে তেল ঢুকাই বা বোতলের মধ্যে তেল ঢুকাই, বা চেরাগের মধ্যে যে তেল ঢুকাই চুঙ্গি গুলো আছে, একটা চুঙ্গি ছিল, প্লাস একটা চিকন একটা পাইপ ছিল চুঙ্গির মুখের মধ্যে, আর জোড়া জুতা ছিল। তা আনিকার বড় ভাই কিন্তু বলছিল যে জুতাটা তার দুলা ভাইয়ের। ওই রাত্রে তার দুলা ভাইকে ধরা হয়েছিল, আমাদের হানিফ মিয়াজির হাটের রতনকে। ধরার পরে মানে সবাই বলছে এটার বিচার হবে, হ্যান হবে, ত্যান হবে। আসলে সবাই জায়গাতে আসছে, সবাই দেখছে, সবাই দুঃখ প্রকাশ করছে, সবাই বলছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, সবাই বলছে খুনিদেরকে ফাঁসির আওতায় আনা হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি মানে এই বিষয়টা এখন বর্তমান যে একটা সময়, এই সময়ের সাথে সাথে এই বিষয়টা মানে পুরোটা চাপা, মানে মাটির নিচে চাপা বলি না আমরা, এরকম চাপা হয়ে গেছে। মানে প্রথম সবাই দুঃখ প্রকাশ করছে, সবাই এটা নিয়ে হ্যান করবে, ত্যান করবে, সবাই আশ্বাস দিয়ে গেছে এটা বিচার হবে, বিচার করবে, যতটুকু পারবে এটা নিয়ে লড়বে। কিন্তু সত্যি এটা যে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে হাতে গোনা দুই একজন মানুষ বাদে আর কোন নেতা বা প্রশাসনের দিক থেকে বলেন বা যে কোনো দিক থেকে বলেন, 2-1 নেতা কর্মী বাদে আর কেউ এই বিষয়টা নিয়ে মানে সামনাসামনিও তার দূরের কথা, তাদের পরিবারের খোঁজ খবরও কেউ নেয় নাই, বা এই বিষয়টা নিয়ে কেউ কথাও বলে নাই, বা এই বিষয়টা নিয়ে কেউ প্রতিবাদমূলক একটা ফেসবুক পোস্টও থাক দূরের কথা, মানে সামনাসামনি দূরের কথা, সামনাসামনি তো করেই নাই, ফেসবুকে একটা প্রতিবাদমূলক পোস্টও করে নাই। যাক, সরকারবাদী মামলা হয়েছিল। আবার আমাদের এলাকার কিছু মানে খারাপ প্রকৃতি, তারা যে এত টাকা লোভী, মানে তারা ওইখানে সাক্ষী দিতে যায় যে রতনের কোনো দোষ নাই, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী মানে এলাকার লোকই, কিন্তু তারা ওইখানে যাচ্ছে রতনের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য টাকা খেয়ে। তো আনিকার বাবার সাথে 2-3 দিন কথা হয়েছিল, তো উনি আসলে লাইভে আসার কারণই হচ্ছে এটা, মানে আমি ভিডিও করার কারণই হচ্ছে এটা যে আনিকার বাবার সাথে কথা হয়েছিল, উনি খুব কান্নায় ভেঙে পড়ছিলেন। মানে উনি মানে কি বলতাম যে আসলে আপনারা যদি ওনার বাবার সাথে মানে আনিকার বাবার সাথে কথা বলতেন তাহলে বুঝতেন যে একটা পরিবারের মধ্যে মানে 5 জন সদস্যের মধ্যে, পরিবারের 5 জন সদস্যের মধ্যে 2 জন সদস্যই নেই, একটা করে 4 জন ব্যক্তি ছিল, তার মধ্যে মাও গেছে, বড় মানে বোনও গেছে, ছোট ভাইটাও একদম মানে আল্লাহ ওরে বাঁচাইছে, হায়াত দান করছে, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। বাট ছোট ভাইটাও তো মরতে পারতো, আল্লাহ মাফ করুক, বা বড় ভাইটাও তো ক্ষতি হতে পারতো। যাই হোক, এটা নিয়ে অনেকে অনেক কিছু করবে বলছে, বা অনেকে অনেক ধরনের আশ্বাস দিছে, এটা করবে ওটা করবে, পরবর্তীতে কেউ কিছু করতে পারে নাই। রতন এখন বাইরে স্বাধীনভাবে হাঁটামুটা করতেছে, স্বাধীনভাবে তার সবকিছুই চলতেছে। আমাদের এলাকার কোনো লোকজন বা কোনো নেতাকর্মী এ বিষয় নিয়ে কোনো কথাও বলে নাই, বা প্রশাসনিক মানে দিক থেকে এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদও হয় নাই। বা পায়া সার্ভে যারা আছে তারা কিন্তু আমাদেরকে মানে অন্য একটা রিপোর্ট দিচ্ছে, তারা রিপোর্ট দেওয়ার কথা ছিল এলাকার মানুষের, আপনি দেখেন না, আপনি এলাকার মানুষের জিজ্ঞাসা করা দরকার ছিল, বা যারা এখানে রাত্রেবেলা উপস্থিত ছিল তাদেরকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল, কিন্তু তারা তাদের কাউকে জিজ্ঞাসা করে নাই। তারা আসছে, তাদের মন গড়ার মতো তারা দেখছে, আর মন গড়ার মতো একটা রিপোর্ট দিয়ে দিচ্ছে। আর এটার জন্য কিছু সমস্যা হয়েছিল,
কারণ কোর্টে যখন নেওয়া হয়েছিল উপস্থিত যেগুলা পাইছে ওইগুলোর সাথে আর ফায়ার সার্ভিস যে রিপোর্টটা দিছিল ওটার সাথে কোনোই মিল ছিল না। যাই হোক পরবর্তীতে আবার ঢাকা থেকে ফায়ার সার্ভিস আসছে, আসি আবার এগুলা দেখে শুনে একটা রিপোর্ট দিবে বলছে। এই রিপোর্টটাও বোধহয় এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আর মানে হয়তো এরকম শুধু এখানে না, হয়তো অনেক জায়গাতে এরকম হাজার হাজার খুন মানে এরকম ধামাচাপা পড়ে গেছে একমাত্র টাকার কাছে। মানে এই দেশে মানে সামনাসামনি মানুষ খুন করে ফেলবেন, কোনো সমস্যা নাই, কয়েকদিন জেলে থাকবেন, টাকা দিবেন, সবকিছু ঠিক হয়ে গেছে। আর কিছু মানে কি বলতাম, যারা এগুলা নিয়ে লড়ে, যারা মানে অন্যায়কারী পক্ষ নিয়ে কোর্টের মধ্যে এগুলা নিয়ে লড়ে, তাদের মতো খারাপ মানুষ আমার মনে হয় না পৃথিবীতে আর একটা আছে। তাদের মতো এত নিকৃষ্ট, এত টাকা লোভী, যেটা মানে বলার বাইরে। যারা তারা জানে এটা অন্যায় করছে, তারা সেটা প্রমাণও জানে, প্রমাণ সহ দেখে শুনে তারপরও যারা এগুলা নিয়ে লড়ে কোর্টের মধ্যে, তাদের মতো মানে নিকৃষ্ট খারাপ মানুষ মনে হয় না আর নাই। বাংলাদেশে হাজার হাজার দেখা গেছে, হাজার হাজার দর্শন হইতেছে, দেখা গেছে সামনাসামনি দর্শন মানে দর্শন করতেছে, এগুলারে ধরছে, এগুলারে থানায় নিছে, কিন্তু ওই মানে টাকা দিচ্ছে, উকিলের অভাব নেই। মানে তাদের মতো নিকৃষ্ট লোক আর নাই। যাই হোক, সবাই দোয়া করবেন আর সবাই প্রতিবাদমূলক ভাবে একটা নিজের ফেসবুক আইডি থেকে একটা পোস্ট দেওয়ার মানে পোস্ট দিবেন, যাতে করে মানে প্রশাসনের সুদৃষ্টির মধ্যে পড়ে, প্রশাসন যাতে এই বিষয়টা নিয়ে, আনিকাদের বিষয়টা নিয়ে একটু সুস্থভাবে তদন্ত করে। আর সবাই দোয়া করবেন আনিকা এবং আনিকার মায়ের জন্য, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর যারা টাকা খেয়ে মানে চুপ হয়ে রয়েছে, মানে টাকা খাইছে বা মিথ্যা সাক্ষী দিছে, বা যারা মানে জামিন নেওয়ার জন্য অনেক ট্রাই করছে এইভাবে ওইভাবে, আর যারা এই নিকৃষ্ট কাজটা করছে আগুন দিয়ে, মানে আল্লাহ তাদের বিচার করুক, এবং দুনিয়াতেও যাতে তাদের বিচার হয়, আখিরাতেও তাদের জন্য বিচার হয়, আমরা এই দোয়াই করি। আর সবাই আনিকার মায়ের জন্য দোয়া করবেন। আর এটাই আমার শেষ কথা। আর সবাই পারলে নিজের ফেসবুক আইডি থেকে একটা প্রতিবাদমূলক, কিচ্ছু করতে না পারেন, একটা প্রতিবাদমূলক পোস্ট করবেন, যাতে করে অন্তত সবাই এই জিনিসটা শুনে, বা সবার তো জানা আছে, কিন্তু পুনরায় সবাই যাতে আবার এই বিষয়টা নিয়ে জানে, বা এটা নিয়ে সবাই যাতে একটু প্রতিবাদ করে, সোশ্যাল মিডিয়াতে হোক আর সামনাসামনি হোক, সবাই যাতে একটু প্রতিবাদ করে, তারা যাতে মানে তাদের যাতে খুনের বিচারগুলো হয়। আর এটাই আমার শেষ কথা। আর সবাই আবারও বলতেছি, সবাই আনিকা এবং আনিকার মায়ের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাবার্তায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আসলে সবাই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।